আপনারে আমি বইজা গুরু ধইরা কি হমু? আপনাকে আজকে অভিনয় দিয়েছে রিক্সা চালকের, আর আপনি যদি অভিনয় করেন রাজার, তাহলে কি আপনার অভিনয় হবে? হবে না। আপনাকে যে সাজে সাজানো হয়েছে আপনার সেই সাজটাকেই ফুটিয়ে তুলতে হবে। আপনাকে রিক্সা চালকের অভিনয় দিয়েছে, আপনি রাজার অভিনয় করলে তো আপনার সেখানে পালাই হবে না। একটা গুরুর দরবারে একটা শিষ্যের কর্তব্য কি, একটা গুরুর দরবারে একটা শিষ্যের দায়িত্ব কি, আজকে যেন আমাদের পালা থেকে মানুষ বুঝতে পারে না রে, একটা গুরুর দরবারে এমনই হয়। বাস্তব ফুটিয়ে তুলবেন, কোনো অভিনয়ের দরকার নেই। অভিনয় দিয়ে গুরু শিষ্য হয় না, অভিনয়ের দরকার নাই। আজকে আমি চন্দ্রা আপনি মনে করেন না, আপনি তো সুরেশ্বরের মুরিদ। আপনি মনে করেন আপনার সেই দয়াল সঙ্গে আপনি কথা বলতেছেন, আপনি আপনার মুর্শিদের সঙ্গে কথা বলতেছেন, তাহলে আপনার পালা হবে। তা না হলে আজকের জন্য আপনার পালা হবে না। কানা চোখ ভালা করার নাম হলো গুরুগিরি। আমনের থেকে আমি মাপলে 4 দূরে হমু। এরপরেও যদি শয়তান আমার উপরে আসে গো দয়াল, যা আপনার কাছে থাকার পরেও কেন আমার শয়তানে ভরটা করলো? তার ভিতরে যে শয়তান ভর করে আছে এটা বুঝার আর বাকি নাই। একবারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই যে ষড়রিপু, এই 6টা একবারে পুরোটাই তার ভিতরে বিরাজমান। আমি অবুঝ মানুষ, অবুঝ না হইলে কি আপনি আমারে শয়তানে ভর করছে কোন? দেখছেন কত সমস্যা নিয়ে আইছি আপনার কাছে। আচ্ছা, এটা শুধু এই জায়গায় না, যারা ভক্ত, যারা শিষ্য, তারা একটু খেয়াল করে শুনবেন, গুরুর সাথে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কিভাবে লাগাইতে হয়, মিশাইতে হয়। যেভাবে মিশাইলে গুরুর সাথে প্রতি অঙ্গে মিলনটা ঘটে। শিষ্য যিনি গাইবেন তার তো কোনো কথাই নাই, শুধু প্রশ্ন করবে আর বসে পড়বে। আমারে খেলাফত দিয়া বায়াতের পারমিশন দিয়া যাইব আজকে। দয়াল গুরুকে প্রথমে দাঁড়িয়ে ভক্তি দিতে হয়, এটা আমি জানি, কিন্তু আমি আজকে দেব না। আমার যা আরজি ছিল সব কিছুর খুব সুন্দর মীমাংসা করলেন। কিছু কথা শুনলাম যে আমার শিষ্যেরা আজকে শয়তানে ভর করছে। বাবা, ডাক্তারের কাছে রুগী যায় কেন? আপনার কেবিনের মধ্যে যদি ঢুকার পরে আপনি আমার রোগ মুক্তি না করতে পারেন, বাবা, বালা এই কানা চোখ ভালা করার নাম হলো গুরুগিরি। আমনের থেকে আমি মাপলে 4 দূরে হমু। এরপরেও যদি শয়তান আমার উপরে আসে গো দয়াল, আমারে ডাইরেক্ট শয়তানে ভর করছে, আমার গুরু কইছে। আচ্ছা, গুরু যা কয় এটা উপরে কোনো কথা না, আমি মেনে নিলাম, কিন্তু আমার ভিতরে যে প্রশ্ন একটা জাগলো, যা আপনার কাছে থাকার পরেও কেন আমার শয়তানে ভরটা করলো? হ্যাঁ, কেউ আমরা তো জানি যতক্ষণ একজন আল্লাহর ওলির নিকটবর্তী স্থানে একজন মানুষ বসে থাকে, ওইটারে জমেও ধরে না। আমারে শয়তানে ভাইলো কেমনে? বাড়ির থেকে যখন বাড়িছি, গুরুর কাছে আসার আগ পর্যন্ত, কাছাকাছি না আসার আগ পর্যন্ত হয়তো শয়তানে অনেক কিছু করাইছে, কিন্তু আপনার কাছে বৈশা যে আপনি স্বীকৃতিটা দিলেন দয়াল, উপর দিকে যে ফালাইলে নিজের উপরে যা ফললো। হ্যাঁ, এরপরে কইতেছে, কয় ভক্ত আমারে ভক্তিও দিছে না, নজরানাও দিছে না। ও গুরু, নজরানা কি এটা আমি বুঝি না। আমি আমারে দিয়া দিছি,
আমার আমিত্ব দিয়া দিছি, আপনার মুখে আপনার জবানে যেই কথা বললেন, আমি চন্ডা সরকারকে তোমার ভাবার প্রয়োজন নাই। তুমি মনে করবা তোমার গুরু যিনি মাওলানা আরিফ নুরি, তার সাথে আজকে তোমার দেখা। আমি তো সব দিয়া দিছি। দয়াল, আমি যে প্রকৃতভাবে এই শয়তান থেকে মুক্ত হইতে পারি না, তার কিছু কারণ নিয়ে একটি গান আমি আপনাকে শোনাই। সংসার মায়ায় দিন চলে যায়, সংসার মায়ায় দিন চলে যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার, গুরু ভজন হইল না আমার। ওরে মুর্শিদ ভজন হইল না আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। যত জ্বালা যৌবন কালে, যত জ্বালা যৌবন কালে, 6 জনা পাহারাদার পাহারাদার, গুরু ভজন হইল না আমার। ওরে মুর্শিদ ভজন হইল না আমার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা দর্শন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা সাধন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার। কর্ম দোষে দোষী আমি, কর্ম দোষে দোষী আমি, সেই দোষের নাই অংশীদার অংশীদার, গুরু ভজন হইল না আমার। ওরে গুরু ভজন হইল না আমার। দয়াল গুরুর হইলে রে দয়া, পাবো তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া ভরসায় আমার। নবীর ভাই দয়াল গুরুর হইলে দয়া, পাবো তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া ভরসায় আমার। ওকুলে কাঁদে আলেয়া, ওকুলে কাঁদে আলেয়া, ভক্তি করি নাই আমার নাই আমার, গুরু ভজন হইল না আমার। ওরে গুরু ভজন হইল না আমার।
একজন শিষ্য থেকে ভক্ত পর্যন্ত পৌঁছাইতে 8টা কর্ম তথা 8টা স্টেশন আছে। সেই 8টা কর্ম তথা 8টা স্টেশন কি? অনেক সাধুরা অনেকভাবে তার ব্যাখ্যা করে। যেমন আমাকে যখন আমার গুরু বায়াত পড়িয়েছেন, আমাকে 10টা অঙ্গীকার দিয়েছেন। উপাসনায় এক আল্লাহর এবং আল্লাহর সাথে কারো শরীক করিব না, বেবিচার করিব না এবং পরনিন্দা করিব না, সত্য বলিব। আমরা সৎ কর্মে সবসময় নিয়োজিত থাকব, মিথ্যা অপবাদ কাউকে দেব না, নিজের স্বার্থ হাসিলের জন্য কারো কোনো ক্ষতি করব না। এরকমভাবে 10টা অঙ্গীকার দেয়। হারাম হালাল এগুলা বেঁচে চলতে হবে, তথা এই 10 ইন্দ্রিয় ধারা যেন কোনো খারাপ কর্ম না হয়। এই অঙ্গীকারগুলো দিলেই আমি ওয়াদাবদ্ধ। মুরিদ মানে বিক্রি হয়ে গেল, আমি বিক্রি হয়ে গেলাম। এখন আমি যার কাছে বিক্রি হইলাম, তার সিদ্ধান্ত অনুসারে, তার হুকুম অনুসারে তাকে সর্বদাই ধ্যানে খেয়ালে রেখে আমার চলতে হবে। যদি এখান থেকে কোনো একটা আদেশ ছুটে যায়, তাহলে আমার বায়াত হওয়া হলো না। প্রধান ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস, সমর্পণে মানসিকতা, এর মধ্যে প্রকৃত ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা এবং তার প্রতি আমি মানুষ হিসাবে কারো সাথে অহংকার করিব না। 10টা না, একটু জায়গাটা ঠিক করতে হইব। জায়গাটা যদি আপনার পালা শুনলে, পালা তো হইল কথার বিষয়, পালা কথার বিষয়। এভাবে বুকে এই আপনার ভয় নিয়ে কখনো কোনো কিছু করা যায় না। উন্মুক্ত মঞ্চ থাকলে কথা আবির্ভাব হয়। আর আপনি একটা মোবাইলে গান লুট করছেন 20 জন শিল্পীর, এখানে যদি মানুষ চিল্লাচিল্লি করে গান চলতে থাকবে, কোনো ঝামেলা নাই। কিন্তু আমাদের তো মাথা সরাসরি সব কিছু বলতে হয়, আর ইচ্ছা করলেই কথার আবির্ভাব হয় না। আমারে খেলা আজকে নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। শিষ্যর ভূমিকায় রেখেছেন নয়ন শেখকে এবং গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শিষ্যর ভূমিকা পেয়ে অনেক সুন্দর তার গান, সুন্দর তার কথা। আসলে বাবা, আমি এখনো গুরু হইতে পারি নাই, কারণ আমি নিজেকে মনে করি আমি যেই দরবারের গোলাম দাসী, বরিয়া বরপাক দরবার শরীফ, সেই দরবারের এখনো ভক্তই হইতে পারি নাই। তারপরেও আমাকে গুরুর ভাব, গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। দয়ালের কথা দয়াল বলবে উছিলা মাত্র আমি। আমার কথাই যেন গুরু নামের কোনো কলঙ্ক না হয়, সেদিকে অবশ্যই দয়া আশীর্বাদ আপনারা সকলেই করবেন। কারণ যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল নাই। শিষ্য যিনি গাইবেন তার তো কোনো কথাই নাই, শুধু প্রশ্ন করবে আর বসে পড়বে। আর গুরু যিনি গান করে তার একটু কথা বেশি বলতে হয়, তাই কেউ বিরক্ত হবেন না। শিষ্য ভাব থেকে প্রথমে তার দুটি কথা। একটা হচ্ছে দয়াল গুরুকে প্রথমে দাঁড়িয়ে ভক্তি দিতে হয়, এটা আমি জানি, কিন্তু আমি আজকে দেব না। কেন দেব না? কারণ এই ভক্তির বিষয়টা আপনি একটু বলবেন, তারপরে
ভক্তি সময় হলে আমিও আপনাকে দেব। এবং এই পৃথিবীতে কোনো নারীগণ খেলাফত পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে সর্বপ্রথম কোন নারী খেলাফত পেয়েছেন? এই তার কথা। গু শব্দের অর্থ অন্ধকার, রুশ শব্দের অর্থ রুশনাই। অন্ধকার পথ হতে যেজন আলোর পথে নিয়ে যেতে পারে সে হয় গুরু। তবে আমার শিষ্য যে আজকে তার ভিতরে যে শয়তান ভর করে আছে এটা বুঝার আর বাকি নাই। একবারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই যে ষড়রিপু, এই ছয়টা একবারে পুরোটাই তার ভিতরে বিরাজমান। এটা বোঝা যায় তার কথায়। কারণ আদম আলাইহিস সালামকে সেজদা করলো না কে? একমাত্র শয়তান। 9 লক্ষ বছর ইবাদত করলো মকরুম আবেদ। কয় বছর? 9 লক্ষ বছর। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আজাজিল সেজদা করে নাই। কিন্তু তাতেও আমার আল্লাহ পাক খুশি না। আল্লাহ পাক বলল যে আমি সৃষ্টি করেছি আদমকে, তুমি আদমকে সেজদা করো। শয়তানের মধ্যে অহংকার চলে আসলো, শয়তান আদমকে সেজদা করলো না। বলে আদমকে আমি কাদামাটি সেনে আমি বানাইছি, আমি আদমকে কেন সেজদা করব? আমার আল্লাহ বলে আমি তোমাকে হুকুম করেছি তাই তুমি সেজদা করবে। সেদিন ফেরেশতারা সবাই সেজদা করলো, আদমকে শয়তান সেজদা করলো না বিধায় নান্নতের তক্তার পরে গেল, সে হয়ে গেল শয়তান। এখন আদমকে সেজদা করতে বলেছেন। শুধু তাই নয়, সেজদা হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে সেজদা ইবাদতের, আরেকটা হচ্ছে সেজদা আবুদিয়াত, আরেকটা হচ্ছে সেজদা সম্মানের। যে সেজদাটার কথা বলেছেন, ইবাদতের সেজদা কে পায়? ইবাদতের সেজদা পায় আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত ইবাদতের সেজদা কাউকে দেওয়া যাবে না। যদি আল্লাহ ব্যতীত ইবাদতের সেজদা কাউকে দেওয়া হয় সে শিরকি করলো। আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে, শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করে না। আর সম্মানের সেজদা যেটা দেখেন, আল্লাহকে যদি সেজদা করতে যান আপনাকে ওযু করতে হবে, ওযু করতে হবে, সূরা পড়তে হবে, দোয়া কেরাত পড়তে হবে, তারপরে আমার আল্লাহকে সেজদা দিতে হবে। কিন্তু গুরুজন, পিতা মাতা, মাস্টার, উস্তাদ, তাদেরকে সেজদা করা এটা সম্মানের সেজদা। ওই সেজদা করতে গেলে কখনো ওযু করার প্রয়োজন হয় না। তবে গুরুকে, মুর্শিদকে আপনার সেজদা দেওয়া যাবে না, অর্থাৎ ভক্তি করতে হবে। কোন ভক্তি? সেটা তাজিমি ভক্তি। আল্লাহকে সেজদা দিলে হাতটা আপনার এমন থাকে, কিন্তু একটা পীর মুর্শিদকে সেজদা দিতে গেলে হাতটা আপনার এভাবে থাকে, অর্থাৎ তাজিমি সেজদা। ভক্তি দিলে মুক্তি পাবি, ভক্তি ছাড়া কোনো জীবের মুক্তি নাই। যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি। ভক্তিতে হয় জীবের মুক্তি। আমার দাদা সাধক চান মিয়া তাই কয়, সাধনার ধন যে সাধে সে পায়। ভক্তি দিলে মুক্তি মিলবে, ভক্তি দিবে না মুক্তি তোমার মিলবে না। এজন্য আগে একটা গান গাই। যেই কথা বলছে প্রথমে কথার পাশে একটা গান চলে আসছে, আগে সেখানে একটি গান গাই। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি যাহার বদন দেখা মাত্র মনে জাগে
জোহর চাঁদের পূজা হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম সুহাগে কাছে টেনে প্রিয়া কিনবা প্রিয়জন ও তোর প্রাণ বন্ধু গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন প্রেম সুহাগাই কাছে টেনে প্রিয়া কিনবা প্রিয়জন ও তোর প্রাণ বন্ধু গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দর ভোগে মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দর ভোগে আর মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দর ভোগে প্রাণ কাঁদে যাহার লাগে তার প্রেমেতে থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে প্রেম প্রীতি নাই তার পূজায় আমার মন বসবে না তুমি যদি গুরুর সাথে ভালো সম্বন্ধ না করতে পারো যদি তুমি গুরুর মন জয় করতে না পারো তুমি কিভাবে গুরুকে পাওয়ার আশা করো গান গাইলেন শুনলাম গুরু তোমার আশা করে ভবসাগরে আমি ধরলাম পারি ভবসাগরে যদি গুরু নাম আশা করো তাহলে গুরুকে সেইভাবেই তোমার গুরুর যেই সাধনা গুরুর যেই ভজনা সেই ভজনাটা তোমার ঠিক রাখতে হবে তা না হলে ভবসাগরে তোমার ডুবে মরতে হবে গুরু বলে যে করে আমার আশ আমি তারে দিয়া কাটাই আমার বনের ঘাস তবুও যদি না ছাড়ে পাশ আমি তার করি সর্বনাশ তবুও যদি সে না ছাড়ে আমার পাশ তাকে করি আমি আমার চরণের দাসেরও দাস গুরুকে এমনভাবে ভালোবাসতে হবে গুরুর চরণের দাসত্ব হইতে হবে গুরুর চরণ ভসতে হবে গুরুর চরণ অমূল্য ধন না দিন থাকিতে চিনলা না লুহারে বানাইল কাঞ্চা শোনা গুরু চরণ বিনে কখনো জীবের মুক্তি মিলবে না শুধু তাই নয় আল কুরআন সূরা মুজাদিলা আয়াত নং 12 আল কুরআন সূরা মুজাদিলা আয়াত নং 12 এর মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক হে রাসূল আপনার কাছে যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কিছু জানতে চায় সে যেন তার আগে সদকা নজরানা দিয়ে যেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে আস্তে আচ্ছা নয়ন শেখ তো আমার কাছে দুইটা প্রশ্ন করলো নয়ন শেখ তো আমাকে নজরানা দিল না গুরু দরবারে আসছে গুরুর কাছে মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করতে হইলে আগে নজরানা দিয়ে জিজ্ঞেস করতে হয় দিবে খালি যাবাও খালি হ্যাঁ তাই তুমি যেমন দিবে বাবা তেমন পাবে তোমার দেওয়াটা যেমন হবে পাওনাটাও আজকে তেমনই হবে গুরুর কাছে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করতে হলে তার আগে নজরানা দিতে হয় সূরা মুজাদিলা আয়াত নং 12 মধ্যে প্রমাণ করেছেন কিন্তু আমার শিষ্য আমার কাছে জিজ্ঞেস করলো নজরানাও দিল না ভক্তিও দিল না উনি আজকে কোন পর্যায়ের শিষ্য এটাই বুঝতেছি না
যাক, যেমন দিবা বাবা তেমনই পাবা। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। আপনারা ইউসুফ নবীর নাম শুনেছেন না? ইউসুফ, তিনি কিন্তু, তারা কিন্তু 10 ভাই ছিলেন, কিন্তু তার মধ্যে ইউসুফ ছিল সুদর্শন। আপনারা এই কাহিনীটা অনেকেই জানেন। ইউসুফ নবী স্বপ্নে দেখে তার আকাশে, তিনি স্বপ্ন দেখে যে চন্দ্র সূর্য এবং আকাশের তারকা মিলে তার পায়ের মধ্যে সেজদা করতেছে। সূরা ইউসুফ 100 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যাটা, স্বপ্নটা তার বাবার কাছে বললেন। যখন তার বাবার কাছে বললেন, তার বাবা বলল, বাবা ইউসুফ, তুমি এই কথা কারো কাছে বইলো না। কিন্তু সেই স্বপ্নটাই দেখা যাচ্ছে পুনরায় ইউসুফ নবী, ইউসুফ এবং ইউসুফ নবীর পিতা মাতা সাথে 10 ভাই মিলে ইউসুফ নবীকে সেজদা করেছিল। সেটা কোন সেজদা? সেটা ইবাদতের সেজদা না, সেটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা, ভক্তি যেটাকে বলে। সেই ভক্তি বাবা একটা গুরুকে একটা শিষ্য দিতে পারে, একটা ছাত্র একটা মাস্টারকে দিতে পারে, সন্তান তার পিতা মাতাকে দিতে পারে। এই তার বিষয়টা আমি একটা কথার জবাব রাখলাম। আর ওই একটা প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে, ওরে যেই ভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি বাকি কিছু রাখবো না, করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। এই নারীগণের মধ্যে এই পৃথিবীতে সর্বপ্রথম কে খেলাফত পেয়েছেন, তার নাম কি? এবং তিনি কি মুরিদ করিয়েছিলেন? শুধু কি নারীদেরকে মুরিদ করিয়েছেন নাকি পুরুষদেরকেও মুরিদ করিয়েছেন? সেই নারীটাকে, তার নাম কি? এটা আমাদের অনেকেরই জানা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খেলাফত দিয়েছিলেন কাকে? তার মেয়ে হাফিজা জামানকে। কাকে? খাজা বাবা না বললে নয়, ততটুকুই আমি বলা রেখেছি। এবার দেখি আমার শিষ্য কি বলে। তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে। যেহেতু আমার গুরুর পালা, আমি চাইলেই অন্য একটা গান আমি গাইতে পারি না, একটা হিসেব আছে। যিনি গুরু গায়, গুরুর একটা দায়িত্ব আছে, চাইলেই অন্য লাইনে যাওয়া যায় না। আমি সেদিকে লক্ষ্য করে আমার গুরুর পালা অনুযায়ী গুরুর আরেকটি গানে আমি রাখছি, তারপর দেখে আমার শিষ্যকে বল। মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয়, মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয়, আমার দয়াল চাঁদের প্রেম আগুনে ওই মারা পুরাই রে, আমার জোহর আলী শাহর প্রেম আগুনে ওই মারা পুরা। মরার আগে মরে যারা তারে বলে জিন্দা মরা, মরার আগে মরে যারা তারে বলে জিন্দা মরা। যে তাহা লোকের কানে যায় না মুরিদ যাহা কয়,
মরা পুরা মরার আগে মরে যারা তারে বলে জিন্দা মরা মরার আগে মরে যারা তারে বলে জিন্দা মরা মরাই ধরে মরার গলা বুকে বুক মিশাই ধরে ওরে মরাই ধরে মরার গলা বুকে বুক মিশাই আমার জোহরা লিসার প্রেম আগুন ওই মরা পুরাই রে আমার দয়াল চাঁদের প্রেম আগুন ওই মরা পুরা মরাই মরাইলে না দেনা যেটা তার ভাব বুঝে না মরাই মরাইলে না দেনা যেটা তার ভাব বুঝে না মরা লোকের কানে যায় না মুরিদ যাহা ওরে যেটা লোকের কানে যায় না মুরিদ যাহা আমার জোহরা লিসার প্রেম আগুন ওই মরা পুরাই রে আমার দয়াল চাঁদের প্রেম আগুন ওই মরা পুরা বুকে জ্বলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দিবুন বুকে জ্বলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ হইলে গুরুর ভাবের সুকুন মরহারে পুরা ওরে হইলে গুরুর ভাবের সুকুন মরারে যেতাই আমার দয়াল চাঁদের প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার জোহরা লিসার প্রেম আগুনে ওই মরা পুরা আবুলে সবাব মরে না মুর্শিদ প্রেম তাই পুরা সরকার আবুলে সবাব মরে না মুর্শিদ প্রেম তাই পুরে না পুইরা মালে খাটি সোনা থাকতো রাঙা পা ওরে পুইরা হইলে খাটি সোনা রাখতো রাঙা পায় আমার জোহরা লিসার প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার ভান্ডারির প্রেম আগুনে ওই মরা পুরা মরাই মরাইলে না দেনা যেটা তার ভাব বুঝে না ওরে মরাই মরাইলে না দেনা যেটা লোকে ভাব বুঝে না যেটা লোকের কানে যায় না মুরিদ যাহা যেটা লোকের কানে যায় না মুরিদ যাহা কয় আমার জোহরা লিসার প্রেম আগুন এই মরা পুরাই রে আমার দয়াল চাঁদের প্রেম আগুন ওই মরা পুরা ওরে মোর বিচারা চিন্তা মরা দরবারে দেয়ায় মোর বিচারা চিন্তা মরা দরবারে দেয়ায় আমার জোহরা লিসার প্রেম আগুন ওই মরা পুরাই রে আমার দয়াল চাঁদের প্রেম আগুন ওই মরা পুরাই রে আমার দয়াল চাঁদের প্রেম আগুন ওই মরা পুরাই রে আমার দয়াল চাঁদের প্রেম আগুন ওই মরা পুরাই রে আমার জোহরা লিসার প্রেম আগুন